এখানে এই দুইটা মোরগ জবাই করব। এই দুটা মুরগি না, এই দুটা মোরগ আমার নিজের হাতে পালা। সেদিন 2-3 দিন আগে একটা এত বড় বেটা মোরগ কুকুরে খেয়ে ফেলছে। আর এই দুটা মুরগি রয়েছে, এই দুটা মুরগি জবাই করে ফেলবো। এই যে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। পিছি দুটা মোরগ নিয়ে আসছিলাম, দুইটা না 4টা ছিল। একটা হলো মরে গেছে, একটা কুকুরে খেয়ে ফেলছে, আর দুইটা আছে। মাশাআল্লাহ দুইটা অনেক ওজন হয়েছে। এই মুরগি একটাই 90 টাকা দিয়ে আনছি, আর এখন মোরগে না হলো একটা পিস 400 টাকা যাবে। আর ঢাকাতে এই মোরগ অনেক দাম। আজকে ছাদের থেকে ডাটা পেরে নিব কেটে, ডাটা দিয়ে আলু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল রান্না করব। এই যে আমার ডাটা, এই যে ওখানেও ডাটা আছে, আর এখানে মাশাআল্লাহ বড় বড় দুটো মোরগ আছে। এই দুটো মোরগ খাওয়া হলে আরও 4টা বাচ্চা নিয়ে আসবো, কারণ মুরগি পালতে কষ্ট হয় না, মুরগি পাললা অনেক লাভজনক। মানে একটু সকালে একটু খাবার দিলে হয়, খাবার আর পানি দিলেই হয়। আর ছোট একটা খাঁচা আছে এখানে। এটা হলো ডাটা গাছ। আবার ছাদটা আজকে হালকা একটু পরিষ্কার করব, যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব, বেশি একটা গরম নাই। মাশাআল্লাহ আমার মোরগগুলা দেখলে আমার অনেক ভালো লাগে। জবাই করলে কি মাংস খাইতে পারবো? নিজের হাতে পালা মোরগ যা নিজের হাতে পালে সে খেতে পারে না। মুরগিগুলা জবাই করতে মনে হলে অনেক মায়া লাগে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এক একটা অনেক ওজন হবে। এই যে এই যে মাথাটা অনেক বড় বড় হয়েছে, মাংস হয়েছে অনেক। এবার প্ল্যান আছে 2টা হাঁস পালবো শীতের আগে, আল্লাহ যদি বাঁচায় রাখে 2টা হাঁস পালবো। এই যে আশেপাশের লোকেশন হচ্ছে এরকম, আস্তে আস্তে সব জায়গায় বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে। এই হচ্ছে একটা ফুল গাছ, আবার একটা ডিম আছে। এই যে ফুল গাছগুলো অনেক হয়েছে। এই যে এই মোরগগুলো শুধু ঘাস খায়, এই যে ছাদের ঘাস খায়। আর এদিকে লোকেশন হচ্ছে এরকম, এই যে এই যে এই যে মোরগগুলো।